হ্যাঁ রাজা, মন্ত্রী কই? মন্ত্রী এই কিছুক্ষণ পরে আসছে তার বাড়িতে। একটু কাজ আছে যে ওনার মাকে ওষুধ দিতে গেছে। আচ্ছা তাড়াতাড়ি ডাকো, আমার বন শিকারে যেতে হবে তো। ওর খেয়াল আছে কি? আচ্ছা ঠিক আছে। সেনাপতি, মন্ত্রীকে ডাকো। আচ্ছা আমি যাই তাহলে। আচ্ছা আসো। মন্ত্রী মন্ত্রী এসে গেছি। হ্যাঁ তোমার ভালো হয়েছে, এসে গেছো। হ্যাঁ রাজা বন শিকারে যাবে। হ্যাঁ 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 সেজন্যই আমি ওই অনেক আগে 1 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম। ও আমার মা এখন, তোমার মা কেমন আছে? আমার মা এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বোম্বার রাজা বন শিকারে যাবে, রাজার প্রিয় ওই পশুটা নিয়ে এসো। আচ্ছা যাও। কোনটি? রাজা ডাকছে, বন শিকারে যাবে। হ্যাঁ হ্যাঁ আসো আসো, আমার সাথে আসো। রাজা মশাই এনেছি। জানো আমি আজকে বন শিকারে যাব। হ্যাঁ আচ্ছা এই মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ আগে রাজা, আমি বন শিকারে যাব, ওকে সাজিয়ে আনো। হ্যাঁ কিন্তু ওকে আমি পরিষ্কার করেই এনেছি। পরিষ্কার করে এনেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাজিয়ে আনার দরকার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, পশু পাখি পাবো না। হ্যাঁ হ্যাঁ রাজা রাজা বসুন বসুন। মন্ত্রী। হ্যাঁ আগে রাজা, তুমি কি শিকার ধরার ওইটা রেখেছো? হ্যাঁ নিয়েছি, দেখবেন? দেখাও তো দেখি। হ্যাঁ ওই তো একটা বাঘ, সিংহ পেয়েছি, এবার এটাকে ধরবো। মন্ত্রী ফাঁদ পাতো। আচ্ছা ধরে ফেলেছি। মন্ত্রী যাও গিয়ে এটাকে ধরো। এটাকে নিয়ে যাও। আচ্ছা সিংহকে জানাতে হবে। সিংহ সিংহ কি হয়েছে? আপনার একটা বংশধরকে নিয়ে গিয়েছে কি? আমার ওই কে বলে জানি না, কিন্তু তাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ কারা? নিশ্চয় ওই রাজারা। হ্যাঁ 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 আমি আপনাকে এতক্ষণ ধরে বলছিলাম যে ওদেরকে শায়েস্তা খান মারা দিতে। আপনি তো তা করেন না। এবার করতেই হবে, কারণ আমার বংশধরকে ধরছে। হ্যাঁ অবশ্যই একটা শিক্ষামূলক জিনিস করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে শুনো আমার কথা মন দিয়ে। আমি আবার বন শিকারে এসেছি। এবার আমি একটা কুমির আর সিংহকে ধরেই ছাড়বো। এই মন্ত্রী আমার অস্ত্র নিয়েছো? হ্যাঁ চলো কোনটি? টাকবাক 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 মাউট। কি কুমির বন্ধু ও এসেছে? হ্যাঁ হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ মানে
কোথা থেকে মানুষের মতো কবিতা শিখেছো? মানে বলতে যাচ্ছে ওইখানেই আছে এই রাজার মন্ত্রী অস্ত্র শস্ত্র নিয়ে কোথায় ওই তো দেখাতে গেছে ফাত পাতো ওই তো আমার মন্ত্রী সুসংবাদ কি রাজা পিছে পিছে হ্যাঁ আমি যাদেরকে তুলতে চাইছি ওই দেখো সিংহ আর কুমির ওই দেখো দেখেছো ফাত পাতো আমি বললে ফাত পাতো বললে তুমি নিবে কেমন চলো কুন্টু দৌড়েছি এবার ওদেরকে পশু কারাগারে নিয়ে যেতে হবে আমি উপদেশ এভাবে ওরা যেমন এরা দুইজন যেমন এই পশু পাখিদেরকে নিধন করেছে আমরাও যেমন এই ওদের মতো পশু পাখি নিধন করি বা হত্যা করি তাহলে আমাদের পরিবেশে সমস্যা দেখা দিবে আর যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই এবং পরিবেশের ভালো চাই তাহলে আমাদের পশু পাখি হত্যা করা নিধন করা থেকে বিরত থাকতে হবে আর আমরা যে এইখানে অনেক পশু পাখি নিধন বা হত্যা করি এর কারণে অনেক পশু পাখি বিলুপ্ত ঘটে যেমন শকুনে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে শকুন আমাদের কাজে লাগতো আমরা যা ক্ষতিকর ভাবতাম তখন সেগুলা ক্ষতিকর ভাবি তারা খেয়ে ফেলতো গন্ডারও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অন্য দেশে চলে গেছে সবাই আর বাংলাদেশে মোটেই নেই জাভা গন্ডারও বাংলাদেশে নেই অন্য দেশে আছে তাও তো আমাদের থেকে এখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এখন বিপন্ন তো এখন এই আরো অনেক কিছু পশু পাখি যা আছে পাখি ডোডো পাখি এখন বিলুপ্ত এই পাখি জগতেও আছে বিলুপ্ত ঘটার তো আমরা যদি এরকম পশু পাখি মেরে ফেলি তাহলে ওরা বা ওদের আবাসস্থল ধ্বংস করি তাহলে ওরা আমাদের লোকালয়ে আসবে আর আমরা ওদেরকে মেরে ফেলবো তো ওরা তখন বিলুপ্তি ঘটে যাবে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে এখন যা আছে তা পরে থাকবে না তো আমাদের এই জন্য পশু পাখি হত্যা করা উচিত নাই আসুন আমরা সবাই পশু পাখিকে সেবা করি মানে পশু পাখিকে যত্ন নিই ওদের যাতে কোনো বিলুপ্তি হওয়ার না কারণ ঘটে এরকম করি আর পশু পাখি হত্যা থেকে বিরত থাকি নমস্কার আমি বর্ষরা বড়ুয়া